আসসালামু আলাইকুম। এখন আমরা যেটা দেখব সেটা হলো বেসেলস ফাংশন জেনারেট করে এরকম আমরা আরেকটা ফাংশন দেখব। ওকে, তাহলে বেসেলস ফাংশন জেনারেট করে এরকম একটা ফাংশন এখানে দেওয়া আছে e⁻x/2 ইনটু z - 1/z এক্সপোনেনশিয়াল একটা ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি জেনারেটিং ফাংশন অফ বেসেল ফাংশন। হ্যাঁ, কেন বলা হচ্ছে? কারণ এটা একটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন, এর একটা সিরিজ আছে। এই সিরিজের আমরা পাবো z⁴n এর কোএফিসিয়েন্ট গুলো এর কোএফিসিয়েন্ট গুলো বেসেলস ফাংশন তৈরি করে এবং আমরা আবার দেখতে পারবো যে z ইনভার্স n এর কোএফিসিয়েন্ট গুলো আবার আরেকটা কি তৈরি করে, আরেকটা বেসেলস ফাংশন তৈরি করে। ওকে, মানে -n⁴n ইনটু jnx বেসেলস ফাংশন তৈরি করবে। ওকে, তা এটা আমরা দেখব কিভাবে এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা কি জেনারেট করে, বেসেলস ফাংশন জেনারেট করে। আমরা জানি যে এক্সপোনেনশিয়াল ফাংশন টু দি পাওয়ার x মানে e⁻x ইকুয়াল টু 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। ওকে, আবার আমরা জানি e⁻x ইকুয়াল টু 1 মাইনাস x প্লাস x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। ওকে, ঠিক আছে। তো আমরা যদি একটু খেয়াল করি উই নো আমরা বলতেছিলাম যে জেনারেটিং ফাংশন কোনটাকে বলতেছিলাম, জেনারেটিং ফাংশন বলতেছিলাম e⁻x ভাগ 2 z1 মাইনাস z। ওকে, একে কিভাবে লেখা যায়? এই কিন্তু এই আকারে লেখা যায় e⁻xz ভাগ 2 ইনটু e⁻মাইনাস x মানে গুণ করে দেই যদি আমি, তাহলে লেখা যায় x ভাগ 2z। ওকে, তাহলে এটা একটা এক্সপোনেনশিয়াল এবং এটা একটা এক্সপোনেনশিয়াল, এর একটা সিরিজ আছে, এর কিন্তু আলাদা সিরিজ আছে। এই দুটো সিরিজকে যদি আমরা এখন গুণ করতে যাই তাহলে কি রকম পাবো দেখি আমরা একটু। e⁻xz ভাগ 2 কে আমরা কি লিখতে পারি 1 প্লাস xz ভাগ 2 প্লাস xz ভাগ 2 স্কয়ার ইনটু 1/2 ফ্যাক্টোরিয়াল এর মতো আর কি 2 ফ্যাক্টোরিয়াল প্লাস xz ভাগ 2 কিউব ইনটু 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। আমরা n তম রাশিকে কি লিখতে পারি xz ভাগ 2 টু দি পাওয়ার n ইনটু 1/n ফ্যাক্টোরিয়াল প্লাস xz ভাগ 2 n প্লাস 1 ইনটু 1/n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস xz ভাগ 2 n প্লাস 2 ইনটু 1/n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। ওকে, একে আমি লিখতে পারি এই এক্সপোনেনশিয়ালের এই সিরিজ লিখছি। এখন যদি এই এক্সপোনেনশিয়ালের সিরিজ লিখতে যাই তাহলে কি রকম হবে? এই সিরিজটা হবে কি হবে 1 মাইনাস কি হবে 1 মাইনাস x বাই 2z, তারপর হবে প্লাস x ভাগ 2z স্কয়ার ইনটু 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x বাই 2z কিউব ইনটু 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, সরি এখানে মাইনাস হবে মাইনাস প্লাস ডট ডট ডট। ওকে, তাহলে এখন আমরা যেটা বলতেছিলাম, আমরা বলতেছিলাম x⁻n এর যতগুলো সহগ পাবো সেই সহগগুলার কি প্রডিউস করবে, সেই সহগগুলো প্রডিউস করবে বেসেলস ফাংশন। তাহলে আমাদের এখন কাজ কি হবে? আমাদের এখন কাজ হবে x⁻n এর সহগ খুঁজে বের করা। তাহলে এই রাশির সাথে যদি আমি এই রাশি গুণ করি তাহলে আমরা কি পাবো? x⁻n কোথায় কোথায় পাবো দেখি। এই যে এই রাশির প্রথম রাশির এর সাথে যদি আমি 1 এর গুণ করি তাহলে এখানে কি আছে z⁻n, তাহলে এর সাথে যদি 1 এর গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো হলো x⁻n এর সহগ। তাছাড়া কিন্তু এই রাশি এর সাথে যদি যে কোনো এইখানকার যে কোনো কারোর সাথে গুণ করলে কিন্তু আমি এই z⁻n পাবো না, শুধুমাত্র 1 ছাড়া। তারপর আবার যদি আমরা দেখি
এই রাশির সাথে এই রাশির গুণ করলে কিন্তু আমরা x টু দি পাওয়ার n এর সহগ পাবো। কেমনে পাবো? এখানে আছে x এর সহগ কত, পাওয়ার কত আছে, x এর সরি z এর পাওয়ার কত আছে, z এর পাওয়ার আছে n প্লাস 1, z এর পাওয়ার আছে n প্লাস 1, আর এখানে z এর পাওয়ার কত আছে, z এর পাওয়ার আছে 1 ভাগাকারে। তাহলে এর সাথে এর গুণ করলে আমরা কিন্তু z এর পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, তাহলে z এর পাওয়ার কত পাচ্ছি, n পাচ্ছি। তাহলে আমাদের কি দেখতে হবে, আমি আবার বলি, আমাদের দেখতে হবে z এর পাওয়ার গুলা n, z এর পাওয়ার গুলার n এর সহগ গুণগুলো, এর সহগগুলো আমাকে কি প্রোডিউস করবে, এর সহগগুলো প্রোডিউস করবে আমাদের বেসেলস ফাংশন। তাহলে আমি আবার দেখি এই রাশির সাথে আবার এই রাশি যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমি z টু দি পাওয়ার n এর সহগ পাবো। কেমনে পাবো? z টু দি পাওয়ার, এখানে আছে z টু দি পাওয়ার n প্লাস 2 এবং এখানে z টু দি z এর পাওয়ার আছে কত, z এর সরি আমি ভুল বললাম, এর সাথে এর গুণ যদি করি তাহলে এখানে আছে z এর পাওয়ার আছে, z এর পাওয়ার আছে n প্লাস 2 এবং এইখানে z এর পাওয়ার আছে কত, 2 ভাগাকারে আছে। তাহলে কি হবে, গুণ করলে কত হবে, z n প্লাস 2 মাইনাস 2। তাহলে কিন্তু এখানে আমরা পাচ্ছি z টু দি পাওয়ার n। হ্যাঁ, তাহলে এর পরের রাশির সাথে এর পরের রাশি এর গুণ করলে আবার আমরা কি পাবো, z টু দি পাওয়ার n এর সহগ পাবো। তারপরের রাশির সাথে এর পরের রাশি গুণ করলে আমরা কি পাবো, z টু দি পাওয়ার n এর সহগ পাবো। তাহলে আমরা গুণ করে আমরা z টু দি পাওয়ার n এর সহগগুলো যদি আমরা একসাথে করি তাহলে কি পাবো, এর সাথে এর গুণ, একের গুণ করলে তাহলে আমি সহগটা পাচ্ছি x বাই 2 টু দি পাওয়ার n ইনটু 1 বাই n ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এর সাথে এর গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস x বাই 2 n প্লাস 2 into 1 by 2 factorial. Okay, 1 by 2 into n plus 1 factorial, 2 factorial, 1 plus 2 factorial। তারপর এর সাথে এর গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস, সরি এর সাথে এর গুণ করলে আমরা প্লাস পাবো, এর সাথে এর গুণ করলে মাইনাস পাবো, ঠিক আছে, এর সাথে এর গুণ করলে প্লাস পাবো, x by 2 টু দি পাওয়ার এর সাথে এর গুণ। ওকে, তাহলে x n প্লাস 4 ইন্টু 1 by 2 factorial n plus 2 factorial into n plus 2 factorial into 2 factorial। ওকে, আমরা বোধ হয় এখানে একটু ভুল করছি, এখানে 2টা হবে না। ওকে, এই 2টা হবে না, কারণ আমরা কার সাথে কার গুণ করতেছি, এর সাথে এর গুণ করতেছিলাম। ওকে, তাহলে আমাদের 2টা হবে না। ওকে, এবার ঠিক আছে, আমাদের 2টা হবে না। এরপরে যদি আমরা এখন দেখতে যাই যে আমরা আসলে কি ঘটনাটা ঘটাইছি, যে এই ফাংশনটাকে, এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি, প্লাস মাইনাস ডট 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 হবে। তাহলে একে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, r ইকুয়াল টু 0 থেকে অসীম পর্যন্ত, 0 থেকে অসীম পর্যন্ত, এখানে r নাই, তাহলে 0 r ফ্যাক্টোরিয়াল n প্লাস r ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু x বাই 2 n প্লাস 2r। ওকে, তাহলে আমরা যদি একটু বসে দেখি, r এর মান 0, r এর মান 0 বসালে x বাই 2 টু দি পাওয়ার n, r এর মান 0 বসালে n ফ্যাক্টোরিয়াল, r এর মান 0 বসালে 1, r এর মান 0 বসালে তাহলে এটা থাকছে 1 বাই n ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা মিলে গেছে। আবার যদি r এর মান 1 বসাই, r এর মান 1 বসাইলে কিন্তু পাবো x বাই 2, r এর মান 1 n প্লাস, r এর মান 1 বসাইলে আমরা যেটা পাচ্ছি যে r এর মান যদি 1 বসাই তাহলে কিন্তু আমরা পাবো যে 1 ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল x বাই 2 n প্লাস 2r ছিল এই জায়গায় n প্লাস 2r, r এর মান 1 বসাইলে n প্লাস 2, তাহলে x বাই 2 এর সহগ পাচ্ছি n প্লাস 2, r এর মান যখন 1 বসাবো এবং এখানে পাচ্ছি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, মিলে গেছে। তাহলে আমরা যদি r এর মান 2 বসাই, r এর মান 2 বসাইলেও কিন্তু আমরা এই রাশিটা পেয়ে যাব। তাহলে এই যে এই সামেশন আকারে লিখেছি, একে আসলে কি বলা হতো, একে কিন্তু আর কিছু বলা হতো না, একেই কিন্তু বলা হতো বেসেলস ফাংশন। একেই বলা হতো কি, একেই বলা হতো বেসেলস ফাংশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই এক্সপোনেনশিয়াল ফাংশনটার z টু দি পাওয়ার n এর সহগগুলো
কি প্রডিউস করতেছে একটা বেসেলস ফাংশন। এই কারণে এই এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে বলা হয় কি বলা হয় জেনারেটিং ফাংশন অফ বেসেলস ফাংশন। ওকে, তাহলে এই যে ফাংশনটাকে বলা হচ্ছে, হ্যাঁ, এই ফাংশনটাকে বলা হচ্ছে জেনারেটিং ফাংশন অফ বেসেলস ফাংশন। কেন? এই বেসেলস ফাংশন প্রডিউস করতেছে z টু দি পাওয়ার n এর সবগুলো বেসেলস ফাংশন প্রডিউস করতেছে। ওকে।